চলতি বছর বিদেশে কর্মসংস্থান হয়েছে প্রায় 10 লাখ কর্মীর, যেখানে গেল বছর বিদেশে কাজে গিয়েছিলেন 13 লাখের কিছু বেশি বাংলাদেশি। তবে কর্মী যাওয়া কমলেও এবছর বৈধ পথে রেমিটেন্স আসা অন্তত 26% বেড়েছে, জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। এবছর শুধু সৌদি আরবে কর্মসংস্থান হয়েছে প্রায় 6 লাখ কর্মীর, যা মোট কর্মসংস্থানের 60%। ঢাকায় দেশটির দূতাবাস জানিয়েছে কর্মী যাওয়ার এই গতি সামনেও অব্যাহত থাকবে। Our plan is constant and we work to our maximum at this period of time. Our colleagues in the consular section, they're doing a great job in terms of issuing visa every day. So 4,000 to 6,000 visas a day is very big number. অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, যেসব দেশে কর্মী যাওয়া বন্ধ রয়েছে, বিশেষ করে মালয়েশিয়া ও আরব আমিরাতের শ্রমবাজার খোলা না গেলে সামনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বৈদেশিক কর্মসংস্থানে। শ্রমবাজার যেহেতু একটা বড় মার্কেট হলো মালয়েশিয়া, সেই মার্কেটে যেহেতু লোক যাওয়া বন্ধ, সে কারণে কিন্তু আপনার এটা সংকুচিত হওয়াটাই স্বাভাবিক। যে দুবাই মার্কেটটা কিন্তু আর বড় মার্কেট, সেটাও যদি চালু থাকতো তাহলে কিন্তু আমার মনে হয় শ্রমিক সংখ্যা বাড়তো, কমতো না। যে দুইটা বড় মার্কেট যেহেতু বন্ধ, এ কারণে শ্রমিক সংখ্যা কমে গেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, নতুন নতুন দেশে কর্মী পাঠানো, দক্ষ কর্মী তৈরি, অভিবাসন খরচ কমানো ও প্রবাসীদের সেবার মান বাড়াতে কাজ করছে মন্ত্রণালয়। যে প্রবলেমটা সেটা হচ্ছে বিদেশে দূতাবাসে আপনাদের প্রচুর হয়রানি হয়। চেষ্টা করব আপনাদের হয়রানি কমানোর জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু করা সেটা করবো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চেষ্টা করা হচ্ছে, বাট মানে আমাদের আসলে মাইন্ডসেটটা পরিবর্তন করা দরকার। মাইন্ডসেট পরিবর্তন না করলে এটা সম্ভব না, আমরা যতই উপর থেকে নির্দেশ দিই। বিদেশে বসে প্রবাসীরা যাতে সহজে পাসপোর্ট পায় এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।